হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো মুগ ডাল। তো মুগ ডালটা একটু অন্যরকম করে বানাচ্ছি। এখানে দেখো কড়াতে আমি যে পরিমাণ মতো জল দিয়েছি, আর মুগ ডাল আমি আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো, আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, লবণ। লবণ দিয়ে মুগ ডালটাকে ওখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানটা দেখো আমি পুঁই শাক নিয়েছি, তো পুঁই শাকগুলোকে সুন্দর করে আমি কেটে নিলাম। পাতাগুলো আলাদা করে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা। এখন বেশ সুন্দর করে পাতাগুলোকে আমি ধুয়ে নেব। আর ততক্ষণে দেখো ডালটা বেশ অনেক সুন্দর করে ফুটে উঠেছে, তো অনেকটা ফেনা হয়েছিল, আমি ফেলে দিয়েছি। এখন দিয়ে দিব ডাঁটা আর পাতাগুলো। ডাঁটা আর পাতাগুলো দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। সুন্দর করে মিলিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আমি বয়েল করে নেব। আর তো ডালটা একদম মানে গলে যাবে না। আর দেখো কি সুন্দর বয়েল হয়েছে। আমি এর মধ্যে আর কোনো কাটা দেব না, এমনি নামিয়ে নেব। এখন নামিয়ে দিয়ে দেবো ফোড়ন। আমি ডালটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর পরিমাণ মতো শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলো বেশি ঝাল না, তো একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর থেতো করে আদা। এখন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেবো আমি একটু আদা জিরা বাটা। তো আদা জিরা বাটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর সাথে দুটো পাকা লঙ্কা আছে, তো একসাথে পেস্ট করে মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আরও বেশ একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হবে। তো আগে আমি যেহেতু লবণ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে আমি এই মশলাটাকে আরও বেশ সুন্দর করে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তো দেখো প্রায় অনেকটাই মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আমি ডালগুলো। তো মশলাটা দেখো আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে থেকে কাঁচা গন্ধ যেটা সেটা চলে গেছে। এখন ডালগুলো দিয়ে দিলাম। তো ডালটার ফোড়ন দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো এটা যত জাল হবে তত টেস্ট হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি, এখন এটা নামিয়ে নেব। একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমার কাছে তো ভীষণই টেস্টি লেগেছে।